একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুব ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলেন তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিব। এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। একটা প্রতি ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কি গেল এটাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এটাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পাড়া ফেলতে হবে। এমন নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল, এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি যা বিভিন্ন ক্ষেত্রে যারা রীতা আপা, তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা একদম কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন। এরকম লাইব্রেরি তো অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে, আপনারা সেটা দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না, আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমরা কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা তোটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু, তখন তো একটা কথা বলার সুযোগ, সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই যাবে পেটে। এখন ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল কোন জায়গায়? জনগণ কিন্তু ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মিশ্র। প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের নাম, তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায়, তো কি হবে সমাজতন্ত্রের অবস্থা? তাই হয়েছে। আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা, যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নাই। এই জন্যই পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো গুলি বলে আমরা বিশ্বাস করি।
এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে।